नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमः शाश्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाशदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत फर्स्ट कैंटो फिफ्थ लेसन श्लोक नंबर 1। অধ্যায় নাম হচ্ছে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। শ্লোক নম্বর 1। সুত উবাচ अथ तं सुखमासीन उपासीनं वृत्रवा देवर्षि प्राह विप्रसिं बीनापानि स्वयं निव। সুত মানে ছিল সুত গোস্বামী উবাচ বললেন অথ সুতরাং তম তাকে সুখম আসীন মানে সুখে উপবিষ্ট উপাসীনাম নিকটে যিনি বসে আছেন তাকে বৃহৎ শ্রবা অত্যন্ত সম্মানিত দেবর্ষি প্রাহা মানে বলেছিলেন বিপ্রসী মানে বিপ্রসীকে বীণাপানি যিনি তার হাতে বীণা ধারণ করেন শয়ন ইভ স্মিত হেসে। অনুবাদ। সুত গোস্বামী বললেন তখন দেবর্ষি নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রসীকে মানে ব্যাসদেবকে বললেন। তাৎপর্য। নারদ মুনি তখন হাসছিলেন কেননা তিনি মহর্ষি ব্যাসদেবের অসন্তোষের কারণ ভালোভাবেই জানতেন। বেদব্যাসের অসন্তোষের কারণ ছিল ভগবত ভক্তি বিজ্ঞান পূর্ণরূপে প্রদানে তার অক্ষমতা, যা তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করবেন। নারদ মুনি তার সেই ত্রুটির কথা জানতেন এবং ব্যাসদেবের মনের অবস্থা তা সমর্থন করেছে। শ্লোক নম্বর 2। নারদ উবাচ পরাশর্ষ মহাভাগ ভবত কচ্চিদান্ত্বনা পরিতুষ্যতি শারীর আত্মা মানস এব বা। নারদ উবাচ বললেন পরাশর্য হে পরাশর পুত্র মহাভাগ্যবান ভবত তোমার কচ্চিত যদি হয় আত্মানা মানে আত্মজ্ঞান দ্বারা পরিতুষ্যতি মানে সন্তুষ্ট হয় কি শরীর মানে দেহকে আত্মা মানুষ মনকে এবা অবশ্যই বা অথবা। অনুবাদ। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার দেহ অথবা মনকে তোমার স্বরূপ বলে মনে করে সন্তুষ্ট হয়েছ। এর তাৎপর্য হচ্ছে নারদ মুনি এখানে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করেছেন। মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের পক্ষে এভাবে বিষণ্ণ হওয়া উচিত নয়। এক মহান পিতার মহান সন্তান রূপে দেহ অথবা মনকে আত্মা বলে মনে করা তা উচিত হয়নি। অল্পজ্ঞ মানুষেরা দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করতে পারে, কিন্তু ব্যাসদেবের পক্ষে সেটি করা উচিত নয়। জীব যতক্ষণ পর্যন্ত না জড়দেহ এবং মনের অতীত বিশুদ্ধ আত্মজ্ঞানের স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রসন্ন হতে পারে না। শ্লোক নম্বর 3। জিজ্ঞাসিতং সুসম্পন্নমপি তে মহদদ্ভুতম কৃতো বান ভরত জগস্ত সর্বার্থ পরিবৃহিতম। জিজ্ঞাসিতম মানে পূর্ণরূপে অনুসন্ধান করে, সুসম্পন্ন মানে সুসম্পন্ন, অপি তা সত্ত্বেও, তে মানে তোমার, মহৎ অদ্ভুতম মহৎ এবং অদ্ভুত, কৃতবান রচনা করেছ, ভারতম মহাভারত, যতম তুমি যা করেছ, সর্ব অর্থ সমস্ত অর্থযুক্ত, পরিবৃহিতম মানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর অনুবাদ। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পন্ন হয়েছে, আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য। জ্ঞানের অভাব অবশ্যই ব্যাসদেবের অসন্তোষের কারণ ছিল, কেননা শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্রের যথার্থ তাৎপর্য সম্বন্ধে পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন এবং তার প্রকাশ স্বরূপ বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করে তিনি মহাভারত রচনা করেছিলেন। শ্লোক নম্বর 4। জিজ্ঞাসিতমধীতং চ ব্রহ্মযত্ত সনাতনম
তথাপি শোচস্বত্বানাম কীর্তার্থ ইব প্রভো। জিজ্ঞাসিতম মানে পূর্ণরূপে বিবেচনা করে, অধীতম মানে উপলব্ধ জ্ঞান, চ মানে এবং, ব্রহ্ম মানে পরম তত্ত্ব, যৎ মানে যা, তৎ মানে তা, সনাতনম মানে নিত্য, তথাপি মানে তা সত্ত্বেও, সচসি মানে অনুশোচনা করছো, আত্মনা মানে আত্মাকে, অকৃত অর্থ মানে অকৃতার্থ, ইব মানে মত, প্রভু মানে হে প্রভু। অনুবাদ: তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ। তথাপি হে প্রভু, তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ? তাৎপর্য: ছিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের পরিপূর্ণ বর্ণনা এবং তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন বলে স্বীকৃত। তাতে নিত্য সনাতন বস্তুর পূর্ণ বর্ণনা রয়েছে এবং তা অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ। সুতরাং ব্যাসদেবের আধ্যাত্মিক পাণ্ডিত্য সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে তিনি অনুশোচনা করছেন কেন? শ্লোক নম্বর 5। ব্যাসুবাচ अस्तबमे सर्वमिदं त्वयत्तं तथापि नात्वा परितुष्यते मे तन्मूलं वक्तं गाधबोधं पृच्छामहे त्वात्तभवात्तभूतम्। ব্যাস মানে ব্যাসদেব, উবাচ বললেন, অস্তি আছে, এব অবশ্যই, মে আমার, সর্বম সমস্ত, ইদম এই, তয়া আপনার দ্বারা, উত্তম উক্ত, তথাপি তবুও, না আত্মা আত্মা, পরিতুষ্যতে শান্ত হয়, মে আমাকে, তৎ তার, মূলা মানে মূল, অব্যক্ত মানে অব্যক্ত, অগাধ বোধা মানে অসীম জ্ঞান সম্পন্ন, পৃচ্ছামহে মানে জিজ্ঞাসা করে, ত্বা মানে আপনাকে, আত্মভব মানে স্বয়ং জন্মা, আত্মভূত মানে সন্তান। অনুবাদ: শ্রী ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু এই সমস্ত সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা স্বয়ম্ভূ মানে ব্রহ্মার সন্তান আপনি অসীম জ্ঞানে অধিকারী। তাৎপর্য: জড়জগতে সকলে দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করে। এই দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থাকার ফলে তারা জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এই জড়জগতে লব্ধ সমস্ত জ্ঞান দেহ অথবা মনের সঙ্গে সম্পর্কিত এবং সেটাই হচ্ছে আমাদের সমস্ত অসন্তোষের মূল কারণ। সেই কারণটি অবশ্য সবসময় বুঝতে পারা যায় না। জড়জাগতিক জ্ঞানের সবচাইতে বড় পণ্ডিতের পক্ষেও তা খুঁজে বার করা সম্ভব নয়। তাই আমাদের অসন্তোষের মূল কারণ সম্বন্ধে অবগত হওয়ার জন্য নারদ মুনির মতো মহাজনের শরণাপন্ন হওয়া মঙ্গলজনক। নারদ মুনির শরণাগত কেন হতে হবে তা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক নম্বর 6। সবৈ ভবান বেদ সমস্ত গুহ্য মুপাসিত যৎ পুরুষ পুরাণ পরাবরেশো মনসৈব বিশ্বং সৃজত বত্বাতি গুণ রস সঙ্গ। স মানে এইভাবে, বই অবশ্যই, ভবান আপনি, বেদ জানেন, সমস্ত মানে সমস্ত, গুহ্য মানে গোপনীয়, উপাসিত মানে ভক্ত, যৎ মানে যেহেতু, পুরুষ মানে পরমেশ্বর ভগবান, পুরাণ মানে প্রাচীনতম, পরাবরেশ মানে জড় জগৎ এবং চিৎজগতের নিয়ন্তা, মনস্য মানে মনের দ্বারা, এব মানে কেবল, বিশ্ব মানে জগৎ, সৃজতি মানে সৃজন করে, অবতি অত্তি মানে ধ্বংস করেন, গুণ মানে গুণের দ্বারা, অসঙ্গ মানে অনাসক্ত। হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড়জগতের সৃষ্টিকর্তা ও ধ্বংসকর্তা এবং চিৎজগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড়জগতে 3টি গুণের অতীত। তাৎপর্য: যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের প্রতীক। ভগবদ্ভক্তি পূর্ণতা প্রাপ্ত এই ধরনের ভক্ত পরমেশ্বর ভগবানের গুণাবলীতে ভূষিত। এই চিন্ময় ঐশ্বর্যের কাছে যোগীর অষ্টসিদ্ধি অত্যন্ত তুচ্ছ। পারমার্থিক পূর্ণতা প্রাপ্ত নারদ মুনির মতো ভক্ত তার পারমার্থিক পূর্ণতার প্রভাবে অতি অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করতে পারেন, যা সকলে লাভ করার চেষ্টা করে থাকে। নারদ মুনি হচ্ছেন নিত্যসিদ্ধ জীব।
কিন্তু তবুও তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন। শ্লোক নম্বর 7। তং পরজটনাক ইব ত্রিলোকি মন্তশ্চরো বায়ুরিবাত্বস্বাক্ষী পরাবরে ব্রহ্মণি ধর্মত ব্রত স্নাতশ্রমেনুনমলং বিচিক্ষো। তম মানে আপনি, পর্যটন মানে ভ্রমণ করে, অর্ক মানে সূর্য, ইব মানে মতো, ত্রিলোকি মানে ত্রিভুবন, অন্তঃচর মানে সকলের হৃদয়ে প্রবেশ করতে, সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। বায়ু ইব মানে সর্বব্যাপ্ত বায়ুর মতো, আত্মা মানে হচ্ছে আত্মতত্ত্বজ্ঞ, সাক্ষী মানে হচ্ছে সাক্ষী পরাবারে মানে কার্য এবং কারণ বিষয়ে, ব্রহ্মাণী মানে নির্গুণ ব্রহ্মে, ধর্মত মানে ধর্মের অনুশাসন অনুসারে, ব্রত মানে ব্রততে, স্নাতস্য মানে নিঃস্বার্থ, মে মানে আমার, নুন্নম মানে অসম্পূর্ণতা, অলম মানে স্পষ্টভাবে, বিচক্ষ মানে খুঁজে দেখুন। অনুবাদ: সূর্যের মতন আপনি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত। তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিঃস্বার্থ থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। তাৎপর্য মানে দিব্যজ্ঞান, পুণ্যকর্ম, শ্রীবিগ্রহ আরাধনা, দান, ক্ষমা, অহিংসা এবং কঠোর নিয়মবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবদ্ভক্তি লাভের পক্ষে সহায়ক। শ্লোক নম্বর 8। শ্রী নারদ উবাচ ভবাতানুদিতপ্রায়ং যশ ভগবতমলম যো ন বাসো ন তুষ্যত মন তত্ত্বশনখিলম। একবার পড়েছি। শ্লোক নম্বর 8। শ্রী নারদ উবাচ ভবাতানুদিতং প্রায়ং যশ ভগবতম মলম যো ন বাসো ন তুষ্যত মন দর্শনখিলম। শ্রী নারদ মানে শ্রী নারদ উবাচ বললেন, ভবতা তোমার দ্বারা, অনুদিত প্রায় মানে প্রায় অপ্রশংসিত, যশ মানে মহিমা, ভগবত মানে পরমেশ্বর ভগবানের, অমলম মানে নিষ্কলুষ, যেন যার দ্বারা, ইবা অবশ্যই, অসৌ তিনি মানে পরমেশ্বর ভগবান, ন মানে করে না, তুষ্যত মানে সন্তুষ্ট, মন মানে আমি মনে করি, তৎ মানে তা, দর্শন মানে দর্শন, খিলম মানে নিম্নতর। অনুবাদ: শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানে অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রগুলির সন্তুষ্টি বিধান করে না তা অর্থহীন। তাৎপর্য কি? জীবাত্মার সঙ্গে পরমাত্মা পরমেশ্বর ভগবানের নিত্য সম্পর্ক হচ্ছে নিত্য প্রভু এবং নিত্য ভৃতের সম্পর্ক। ভগবান জীবরূপে নিজেকে বিস্তার করেছেন তাদের থেকে প্রেমময় সেবা গ্রহণ করার জন্য, এবং সেটি কেবল ভগবান এবং জীব উভয় সন্তুষ্টি বিধান করতে পারে। ব্যাসদেবের মতো মহাপ্রাজ্ঞ মহর্ষি বৈদিক শাস্ত্রকে অনেক বিস্তৃত রূপে সংকলন করেছেন এবং চরমে বেদান্ত দর্শন প্রণয়ন করেছেন, কিন্তু তাদের একটিও সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেনি। শুষ্ক দার্শনিক জল্পনা কল্পনা পরম তত্ত্বকে বিশ্লেষণ করলেও সরাসরিভাবে ভগবানের মহিমা কীর্তন না করার ফলে মোটে আকর্ষণীয় হয় না। পারমার্থিক জ্ঞানের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান। নির্বিশেষ ব্রহ্ম অথবা অন্তর্যামী পরমাত্মা রূপে যখন পরম তত্ত্ব উপলব্ধ হয়, তাও পরমেশ্বর ভগবানের ভগবত্তার মহিমা উপলব্ধির দিব্য আনন্দের কাছে অতি নগণ্য। বেদান্ত দর্শনের রচয়িতা হচ্ছে ছিল ব্যাসদেব স্বয়ং, তথাপি তিনি বিচলিত হয়ে পড়েছেন যদিও তিনি হচ্ছেন তার রচয়িতা। সুতরাং বেদান্ত দর্শনের রচয়িতা ছিল ব্যাসদেব, যে ভাষ্য বিশ্লেষণ করেননি সেই বেদান্ত দর্শন পড়ে অথবা শুনে কি আনন্দ লাভ হতে পারে। এখানে শ্রীমদ্ ভাগবত রূপে বেদান্ত সূত্রের রচয়িতা বেদান্ত ভাষ্য প্রণয়ন করার প্রয়োজনীয়তা উত্থাপন করা হয়েছে। শ্লোক নম্বর 9। যথা ধর্মাদয়স্যর্থা মুনিবর্জানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমাহনুবর্ণিত। যথা মানে যতখানি সম্ভব, ধর্ম মানে আদয় মানে ধর্ম আচরণের 4টি তত্ত্ব, চ মানে এবং, অথা মানে উদ্দেশ্য সমূহ, মুনিবর্য মানে হে মহান ঋষি তোমার দ্বারা,
অনুকীর্তিতা মানে পুনঃ পুনঃ বর্ণিত হয়েছে, না মানে না, তথা মানে সেভাবে। বাসুদেবস্য মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা মহিমা হি অবশ্যই অনুবর্তিত মানে নিরন্তর বর্ণিত হয়েছে। অনুবাদ: হে মহান ঋষি, যদিও তুমি ধর্ম আদি চতুর্বর্গ অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছ, কিন্তু তুমি পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা বর্ণনা করনি। তাৎপর্য কি ছিল না তাৎপর্য নারদ মুনি তৎক্ষণাৎ ছিল ব্যাসদেবের অপ্রসন্নতার কারণ ঘোষণা করলেন। তার অনুশোচনার মূল কারণ ছিল বিভিন্ন পুরাণে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে তার ইচ্ছাকৃত অবহেলা। তিনি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা স্থানে স্থানে বর্ণনা করেছেন, তবে তা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের মতো এত বিস্তারিতভাবে করা হয়নি। তাই চতুর্বর্গ ভগবত ভক্তির থেকে অনেক নিকৃষ্ট স্তরের বিষয়। বিদগ্ধ পণ্ডিত ছিল ব্যাসদেব সে কথা খুব ভালোভাবেই জানতেন, কিন্তু ভগবদ্ভক্তির উন্নত বৃত্তির প্রতি অধিকতর গুরুত্ব প্রদান না করে তিনি অনেকটা অসঙ্গতভাবে তার মূল্যবান সময় অপচয় করেছেন, এবং তাই তিনি এভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হলে কেউই যথাযথভাবে সন্তুষ্ট হতে পারে না। সে কথা ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চতুর্বর্গের চরম ফল মুক্তির পরেও পুরুষেরা শুদ্ধ ভগবদ্ভক্তি যুক্ত হন। এই স্তরটিকে বলা হয় আত্ম উপলব্ধি স্তর বা ব্রহ্মভূত স্তর। এই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার পর জীব যথার্থভাবে প্রসন্ন হয়, কিন্তু এই প্রসন্নতা হচ্ছে দিব্য আনন্দের প্রাথমিক স্তর। এই আপেক্ষিক জগতে শান্তি এবং সমতা অর্জন করে পারমার্থিক স্তরে অগ্রসর হতে হয়। সমতা স্তর অতিক্রম করে জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হয়। সেই নির্দেশ পরমেশ্বর ভগবান ভগবদ্গীতায় দিয়ে গেছেন। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে এবং পরমার্থ উপলব্ধির মাত্রা বৃদ্ধি করতে হলে নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে নির্দেশ দিলেন যে তার কর্তব্য হচ্ছে ঐকান্তিক নিষ্ঠা সহকারে বারংবার তিনি যেন ভগবদ্ভক্তির পন্থা বর্ণনা করেন, তার ফলে তার প্রবল বিষাদ দূর হবে।